আমরা প্রতিদিন ইন্টারনেটে প্রাণীদের অনেক মজার ভিডিও দেখি, তাদের দুষ্টুমি দেখে হাসি। কিন্তু আজ যে গল্পটি শুনবেন সেটি শুধু একটি ভাইরাল ভিডিওর গল্প না, এটি একটি ছোট্ট প্রাণীর একাকিত্ব, সংগ্রাম এবং নতুন জীবন শুরু করার গল্প। 2025 সালের জুলাই মাস, প্রচন্ড গরমের সময়। এই সময়ই জন্ম হয় একটি ছোট্ট জাপানি মাকাক বানরের, পরে যার নাম রাখা হয় পাঞ্চকুন। কিন্তু জন্মের কিছুদিন পর অপ্রত্যাশিত কিছু ঘটে। তার মা, যিনি প্রথমবার মা হয়েছিলেন, কোনো কারণে তাকে গ্রহণ করতে পারেননি। ফলে পাঞ্চকুন একেবারে একা হয়ে। সাধারণত মাকাক বাচ্চারা জন্মের পর মায়ের শরীর আঁকড়ে ধরে থাকে, এতে তারা নিরাপত্তা, উষ্ণতা এবং শারীরিক শক্তি তৈরি করার সুযোগ। কিন্তু পাঞ্চকুন এর জীবনে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুরুতেই অনুপস্থিত ছিল। জুর কর্মীরা দ্রুত বুঝতে পারেন যে পাঞ্চকুনের জন্য কিছু একটা করতে হবে। তারা তাকে বিভিন্ন জিনিস দেয়, তোয়ালে, কম্বল এবং কিছু নরম খেলনা, যাতে সে তাকে আঁকড়ে ধরে থাকতে পারে। অনেকদিন পর পাঞ্চকুনের একটি খেলনা পছন্দ। এই খেলনাটি ধীরে ধীরে পাঞ্চকুনের কাছে হয়ে ওঠে এক নিরাপত্তার জায়গা। দিন পর জুতে আসা দর্শনার্থীরা একটি দৃশ্য দেখতে শুরু করলেন। একটি ছোট্ট বানর একটি নরম খেলনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সেই খেলনাটিকে নিয়ে হাঁটে, ঘুমায় আর ভয় ফেলে তার পেছনে লুক। এই দৃশ্যের ছবি ও ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন সারা পৃথিবীর মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে। অনেকে বলেছিলেন এটা যেমন মিষ্টি তেমনি খুব কষ্টের, মানুষের ভালোবাসা। পাঞ্চকুনের গল্প ভাইরাল হওয়ার পর জুতে দর্শনার্থীরা বেড়ে যায়। অনেকে শুধু তাকে দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, কারণ মানুষ শুধু একটি বানরকে দেখছিল না, তারা দেখছিল একটি জীবনের সাহস, ধীরে ধীরে পরিবর্তন। জানুয়ারি মাসের দিকে জুর কর্মীরা পাঞ্চকুনকে অন্য বানরদের দলে মেশানোর চেষ্টা শুরু, কিন্তু শুরুটা সহজ ছিল না। অন্য বানররা তাকে কখনো ধাক্কা দিত, কখনো তাকে উপেক্ষা করত, আর পাঞ্চকুন আবার তার খেলনার কাছে ফিরে যেত। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। অন্য বাঘের সাথে খেলে, এমনকি তাকে গ্রুমিংও করে, যা বন্ধুত্বের একটা বড় চিহ্ন। সবচেয়ে বড় বিষয় হলো পাঞ্চকুন এখন খেলনাটিকে ধরে রাখে, কিন্তু তার পেছনে লুকায় না। সে এখন সাহসী হয়ে উঠেছে।